কোকুলাস ইন্ডিকাস ঔষধটির ব্যবহৃত লক্ষণ, কি সিমটমস, শক্তি, ঔষধটির প্রয়োগ, পুনঃপ্রয়োগ এবং এই ঔষধটি ব্যবহার করার পরে ব্যবহৃত ঔষধগুলো সম্পর্কে বলছি আমি ফাতিমা মনি। আসসালামু আলাইকুম। কোকুলাস ইন্ডিকাস বা পিক্রোটক্সিন ঔষধটির নাম নিলে প্রথমেই যে লক্ষণটির কথা মনে পড়ে তা হচ্ছে বমি বমি ভাব বা বমি। অনেক দিন যাবৎ ঠিকমতো না ঘুমানো, রাত জেগে রোগীর সেবা করা বা দুশ্চিন্তার সাথে রাত জাগরণের ফলে অসুস্থতা, বই পড়ুয়া, রাত জেগে কাজ করা, সিনেমা দেখা বা নাইট ওয়াচার যারা, চিন্তার সাথে পরিশ্রম করা বা দীর্ঘ ভ্রমণ করার পর সৃষ্ট অসুস্থতায় কোকুলাস ইন্ডিকাস ঔষধটি ব্যবহার করা হয়। ভ্রমণে যে কোনো রকমের যানবাহনের লঞ্চে, বোটে বা জাহাজে চলে বা চলন্ত গাড়ির দিকে তাকালে বমি বমি ভাব ও বমি এবং তার সাথে মাথা ব্যথা। কোকুলাস ইন্ডিকাসের পেশেন্টরা গাড়িতে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে না। দীর্ঘদিনের অসুস্থতা, উদ্বিগ্নতা থেকে মাথা ব্যথা, মাথার পেছন দিকে বা অক্সিপিট রিজিয়নে ও ঘাড়ে ব্যথাটা মেরুদণ্ডের দিকে ছড়িয়ে পড়ে। রোগী মনে করে তার মাথাটি পেছন দিকে কষে বাঁধা আছে। গাড়ি, নৌকা বা ট্রেনে চললে ও মাসিকের সময় এমন মাথা ব্যথা দেখা দেয়। মাথা পেছনের দিকে চেপে শুলে এ ব্যথা বৃদ্ধি পায়। এই রোগীর চোখ মুখে একরকমের নিস্তেজ অবসন্ন ভাব দেখা দেয়। দুর্বলতার জন্য রোগী ঠিকমতো কথা বলতে ও দাঁড়াতে পারে না। দুর্বলতার সহিত কম্পন দেখা যায়। যানবাহনে চলাকালীন সময়ে সামান্য নড়াচড়া করলে বা নিজ অবস্থান থেকে উঠতে গেলেই রোগী মাথাঘোরা অনুভব করে। এমন সময় রোগীকে অনেকটা মাতালের মতো দেখায়। রোগী তার মুখে ধাতব পদার্থের মতো স্বাদ অনুভব করে, ঠিকমতো খাবার খেতে পারে না, খাদ্যের প্রতি অরুচি, খাদ্যদ্রব্য ঘ্রাণে বমি বমি ভাব ও বমি দেখা দেয়। বমির সাথে প্রচুর পরিমাণে লালা নিঃসরণ হয়। প্রতিবার নড়াচড়ার সময় রোগী তার পেটের মধ্যে তীক্ষ্ণ ধারালো বস্তু দ্বারা ঘষা দেওয়া বা কেটে ফেলার মতো অনুভূতি অনুভব করে। এই রোগীরা ঋতুস্রাবের সময় অত্যন্ত দুর্বল থাকে বা দুর্বল হয়ে যায়। ইভেন দাঁড়াতেও পারে না, কথা বলতেও পারে না। ঋতুস্রাবের সময় প্রলাপ বকা, বমি বমি ভাব, খাদ্যদ্রব্যের প্রতি অরুচি, মাথা ব্যথা ও ঘাড়ে ব্যথা দেখা দেয়। ঋতুস্রাবের পরিবর্তে বা দুই ঋতুস্রাবের মধ্যবর্তী সময়ে সাদাস্রাব দেখা দেয়। এটা একটা কোকুলাস ইন্ডিকাসের ইউনিক লক্ষণ এবং এই লক্ষণটা বেস করে আপনি কোকুলাস ইন্ডিকাস দিতে পারেন, কারণ এর এগেনস্টে খুব কম মেডিসিন আছে। কোকুলাসের রোগী ভয়, রাগ, দুঃখ ও সমস্ত মানসিক বিশৃঙ্খলার প্রতি, যেমন আলো, শব্দ ও স্পর্শের প্রতি সবচেয়ে বেশি স্পর্শকাতর। অবিবাহিত নারী, সন্তানহীন নারী, অত্যন্ত অনুভূতিপ্রবণ যারা, ভাবাবেগ সম্পন্ন যুবতী, বইপোকা, অনুসন্ধানী, যারা নিজের থেকে অন্যের স্বাস্থ্যের বেশি খেয়াল রাখে, এমন মানুষের ক্ষেত্রে ঔষধটি ভালো কাজ করে থাকে। এগুলো ছিল মোটামুটি ব্যবহৃত লক্ষণ কোকুলাস ইন্ডিকাসের। কোকুলাস ইন্ডিকাসের কী নোটসগুলো হলো বা যে লক্ষণগুলো থাকলে আপনি কোকুলাস ইন্ডিকাস চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে ভ্রমণে অসুস্থতা, ভ্রমণে যানবাহনে চললে, ইভেন চলন্ত গাড়ি বা নৌকা দেখলেও সে অসুস্থ হয়ে পড়ে। বমি বমি ভাব এবং বমির সাথে প্রচুর পরিমাণে লালা নিঃসরণ হয়। খাদ্যদ্রব্যের প্রতি অরুচি, সে কোনো খাবার খেতে পারে না এবং ঘ্রাণও সহ্য করতে পারে না। মুখে ধাতব পদার্থের মতো স্বাদ সে অনুভব করে। খিটকেটে ম্যাচেস দেখা যায়। এই রোগী সামান্যতম একটু প্রতিবাদ করলেও সে সেটা সহ্য করতে পারে না। মাথার পেছনের দিকে ও ঘাড়ে ব্যথা। মাসিকের সময় অত্যন্ত দুর্বল ও মাসিকের পরিবর্তে সাদাস্রাব দেখা যায়। উদ্বেগপূর্ণ রাত্রি জাগরণ, নিদ্রাহীনতা, পরিবহন, গাড়ি ও বা নৌকায় ভ্রমণের ফলে সৃষ্ট রোগে ব্যবহৃত হয়। মানে কারসিকনেস বা সি সিকনেস যাকে বলে, এই কারসিকনেস বা সি সিকনেস থাকলে আপনি কোকুলাস ইন্ডিকাসটা ইউজ করতে পারেন। যেসব লক্ষণে বৃদ্ধি পায় সেটা হচ্ছে সামান্য নড়াচড়া করলেই রোগীর সমস্ত লক্ষণগুলো বেড়ে যায়। ভ্রমণে ঘুমের ডিস্টার্ব হলে, ঘুম যদি ঠিকমতো না হয়, মাসিকের সময়, শব্দে, স্পর্শে, খাদ্যদ্রব্য ঘ্রাণে, ঠান্ডায় এই রোগীর রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়। গরম ঘরে শান্তভাবে শুয়ে থাকলে রোগী অনেকটা আরাম অনুভব করে। এই ঔষধটি ব্যবহার করার পরবর্তীতে আর্সেনিক, বেলেডোনা, হিপারসালফ, ইগনেশিয়া, লাইকোপোডিয়াম, নাক্সবম, পালসিটিলা, রাস্টক্স বা সালফার এগুলোর কোনো একটি লক্ষণ সাদৃশ্যে ব্যবহার করা হয় বা এর লক্ষণগুলো চলে আসে কোকুলাসের পরে। কোকুলাস ইন্ডিকাস এবং কফিয়া ক্রোডার এই দুইটি মেডিসিনের মধ্যে সম্পর্ক হচ্ছে শত্রুভাবাপন্ন। একটি অন্যটির পরিবর্তে বা একটি অন্যটির আগে পরে কখনোই ব্যবহার করবেন না। সাধারণত 30 এবং 200 শক্তিটাই অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে।
এই ওষুধটির ডোজটা হচ্ছে সিঙ্গেল ডোজ, এর রিপিটেশনের কোনো প্রয়োজন হয় না। যদি এই কার্সিকনেস বা সি সিকনেস দেখা দেয় সেক্ষেত্রে আপনি কোকুলাস ইন্ডিকাস সিঙ্গেল ডোজ দিলেই তার এই সমস্যাগুলো চলে যেতে পারে, রিপিটেশনের দরকার হয় না। যদি রোগীর অবস্থা অনেক সিভিয়ার হয় সেক্ষেত্রে রিপিটেশন করা যেতে পারে। যাদের কার্সিকনেস বা সি সিকনেস আছে তারা ভ্রমণের 2 দিন আগে এই ওষুধটির 30 পোটেন্সি যদি সেবন করে তাহলে এটি প্রতিষেধক হিসেবে কাজ করবে, তাদের এই কার্সিকনেস বা সি সিকনেসের সমস্যাগুলো আর থাকবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। যদি আমার কোনো কিছু বাদ পড়ে যায় বা আমি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাকে শুধরে দেবেন। ভালো থাকবেন সবাই।